কিউটেস্ট দুর্গা আমাদের আসানসোলে আসতে চলেছে, যেটা কলকাতাতে তৈরি হচ্ছে। রবীন্দ্রনগরে এই বছর যে থিম হচ্ছে সেটা হচ্ছে দিয়ে দিয়েছে রাজবাড়িতে গোপাল ভাঁড়। আসানসোলে একটা জায়গাতে তিনটে থিম হতে চলেছে, কেদারনাথ, অপারেশন সিন্দুর আর অক্ষয়ধাম। আমরা চলে এসেছি আসানসোলের দুর্গাপুজোর পরিক্রমা নিয়ে। প্রথমত আমরা যে জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে ধেমুমেন কোলেরতে। প্রথমত আমরা এই জায়গা থেকে আসানসোলে যে কটি দুর্গাপুজোর প্যান্ডেল এবং থিম হয়েছে সমস্ত কিছুটাই তোমার সাথে শেয়ার করব। প্রথমে আমরা ধেমুমেন কোলের থেকে শুরু করছি, তারপর আসানসোলে আরও যতগুলি প্যান্ডেল রয়েছে সমস্ত কিছু প্যান্ডেল তোমার সাথে শেয়ার করব এবং কি থিম রুট সহ সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করব। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি আসানসোলের দুর্গাপুজোর প্যান্ডেল 2025-এর প্রিপারেশন নিয়ে। আমরা গত 3 বছর দেখেছিলাম ধেমুমেন কোলের কিছু না কিছু চমক দিয়েছিল। প্রথমত বুর্জ খালিফা দেখিয়েছিল আমাদেরকে, তারপর টুইন টাওয়ার, তারপর মুম্বাই তাজ হোটেল। এই বছর অক্ষরধাম হতে চলেছে ধেমুমেন। এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি কাজ চলছে, কারণ মিস্ত্রিদেরকে ডিস্টার্ব করে লাভ নেই। এখান থেকে দেখে নাও প্লাই যে কাজগুলো থাকে সেই প্লাইগুলো কাজগুলো হচ্ছে। তোমাদের দুর্গাপুজোর প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। এখানের এই বছর থিম হচ্ছে অক্ষরধাম। বাকি আসানসোলে আরও অনেকগুলি দুর্গাপুজোর প্যান্ডেল রয়েছে, সমস্ত কিছু প্যান্ডেল তোমাদের ঘুরে দেখাবো। চলো এখন আমরা চলে এসেছি রাধানগরে। রাধানগরে প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক থিম করে। এই বছর কিন্তু ইউনিক কিছু থিম থাকছে। কি থিম থাকছে তার জন্য তোমাদের শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে। চলো তোমাদের আমি প্যান্ডেলের প্রিপারেশনটা কেমন কি চলছে সেটা তোমাদের দেখাবো। চলো তোমাদের আমি দুর্গাপুজোর প্রিপারেশন ভিডিও দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। এখানে প্রত্যেক বছর আমরা কিন্তু আগে থেকে থিমের নাম জানতে পারি না, এই কারণে এখানে যে কমিটি দাদারা বা মিস্ত্রিরা রয়েছে তারা কিন্তু এখানে রিভিল করেন আগে থেকে। যখন তৈরি হয়ে যাবে তখনই কিন্তু আমরা জানতে পারবো এখানে কি থিম হচ্ছে। আসানসোলের আরও অনেকগুলি প্যান্ডেল রয়েছে, সেই সব প্যান্ডেলগুলোতে আমরা ভিজিট করবো। এখন আমরা আসানসোলের অন্যতম প্যান্ডেলে চলে এসেছি, সেটা হচ্ছে রবীন্দ্রনগর। রবীন্দ্রনগরে এই বছর যে থিম হচ্ছে সেটা হচ্ছে দিয়ে দিয়েছে রাজবাড়িতে গোপাল ভাঁড়। মানে গোপাল ভাঁড়ের কিছু একটা থিম হতে চলেছে এই রবীন্দ্রনগরে। কেমন থিম হচ্ছে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্যান্ডেলের সামনে আমরা চলে এসেছি। এখানে তোমাদের বললাম রবীন্দ্রনগরের এই বছর যে থিমটা রয়েছে সেটা হচ্ছে গোপাল ভাঁড়ে কিছু একটা থিম করতে চলেছে। আর দেখে নাও প্যান্ডেলের কাজ চলছে, বাসের যে কাজটা হয়েছে সেটা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। আর বাটামের কাজগুলো ভিতরে চলছে। বাকি তৈরি হয়ে যাওয়ার পর আমরা অতি অবশ্যই দেখতে পাবো যে কী থিম হতে চলেছে এই রবীন্দ্রনগরে। রবীন্দ্রনগরের যে থিমটি হতে চলেছে সেটা হচ্ছে গোপাল ভাঁড়ে নিয়ে। আর গোপাল ভাঁড়ে যে সমস্ত থাকে সমস্ত কিছু এখানে কিন্তু তৈরি করা হচ্ছে। আর এই দাদারাই কিন্তু এই সমস্ত কিছু তৈরি করছে। আর গোপাল ভাঁড়ে যে মূর্তিগুলো তৈরি হচ্ছে এই দেখো না, এখানে কিন্তু গোপাল ভাঁড়ের মূর্তিগুলো তৈরি হচ্ছে। আর বাকি সমস্ত কিছু কিন্তু কাজগুলো এখানে চলছে ভিতরে, দেখে নাও। এখানে ফর্মের কাজ চলছে, খুবই সুন্দর থিম হতে চলেছে রবীন্দ্রনগরে। রবীন্দ্রনগরের এবছর যে থিমটি হতে চলেছে সেটা হচ্ছে গোপাল ভাঁড়কে নিয়ে। তোমাদের দেখালাম গোপাল ভাঁড়ে কিন্তু যে মূর্তিগুলো হচ্ছে সেগুলো কিন্তু ভিতরে তৈরি হচ্ছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর চলো আসানসোলে আরও অনেকগুলি দুর্গাপুজোর প্যান্ডেল রয়েছে, সেই সব প্যান্ডেলগুলো আমরা দেখি। আসানসোলের মধ্যে আমি অন্যতম প্যান্ডেলে চলে এসেছি, সেটা হচ্ছে কোর্ট রোডের প্যান্ডেল। কোর্ট রোডের প্যান্ডেলে এই বছর এত ফেমাস একটা জিনিস হতে চলেছে, সেটা হচ্ছে কিউটেস্ট দুর্গা আমাদের আসানসোলে আসতে চলেছে, যেটা কলকাতাতে তৈরি হচ্ছে। কলকাতা থেকে কিউটেস্ট দুর্গা যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের আসানসোলে কোর্ট রোডে আসতে চলেছে। এটাই কিন্তু এই বছরের নতুন চমক। আমি তোমাদের প্যান্ডেলটি দেখালাম, প্রিপারেশন চলছে, পাশের কাজগুলোই হয়েছে। আর এখানে তোমাদের বললাম যেটা কিউটেস্ট দুর্গা শোনা যাচ্ছে, আমি যেটা শুনেছি সেটা হচ্ছে এই কোর্ট রোডে কিন্তু আসতে চলেছে কিউটেস্ট দুর্গা। আর এখানকার এই বছর থিম হচ্ছে, এই বছর যেটা থিম মায়ের দেশে পুতুল ভাসে, এই বছরের কোর্ট রোডের থিম। আসানসোলের আরও অনেকগুলি প্যান্ডেল রয়েছে, নেক্সট প্যান্ডেলে এবার আমরা যাবো। চলো এখন আমরা আসানসোলের মধ্যে অন্যতম প্যান্ডেলে চলে এসেছি, সেটা হচ্ছে আপকার গার্ডেন। আপকার গার্ডেন প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক থিম করে থাকে। এই বছরও কী থিম থাকছে আমরা জানবো। বাটামের কাজ, বাসের কাজ অলমোস্ট কমপ্লিট বলাই চলে। দুর্গাপুজো আর মাত্র কিছুদিন বাকি। চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কেমন কী কাজ হচ্ছে।
সবকার গার্ডেনে তোমাদের প্যান্ডেলের প্রস্তুতি দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। এখানে যে থিমটি হতে চলেছে সেটা হচ্ছে রাজস্থানের আদলে কিছু একটা থিম হতে চলেছে, রিভিল করলো না, বাকি ওপেনিং হবে তখন তো আমরা জানতে পারবোই। চলো আসানসোলের আরও নেক্সট প্যান্ডেলে যাওয়া যায়। আসানসোলের মধ্যে এখন আমি অন্যতম প্যান্ডেলে চলে এসেছি, সেটা হচ্ছে কে সেক্টরে। কে সেক্টরেও কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক থিম থাকে, এই বছরও কিন্তু ইউনিক থিম থাকছে। তাছাড়া পুজোটা এই যে প্রতিমাগুলো তৈরি হচ্ছে, প্রতিমাগুলো কিন্তু প্যান্ডেলের ভিতরেই তৈরি হচ্ছে। সেক্টরের এই বছরে যে থিম রয়েছে সেটা হচ্ছে হারিয়ে যাওয়া আধুনিকতা, মানে কিছু হারিয়ে যাচ্ছে সেই জিনিসগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। আর তাছাড়া এখানে মিস্ত্রিরা রয়েছে, দেখে নাও, এই দাদারা সবাই রয়েছে, এরাই কাজ করছে। তোমাদের কাজ করতে কদিন হলো, টাইম কতদিন লাগলো কাজ করার জন্য? এখন আপাতত 15 থেকে 16 দিন হয়ে গেছে। কমপ্লিট কবে হবে? সময় লাগবে মানে আর ওটা মোটামুটি 25 দিন মতো সময় লেগে যাবে। তোমাদের দুর্গাপুজোর প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। প্রিপারেশনের কাজ চলছে, এখানে থিম যেটা হচ্ছে সেটা হচ্ছে হারিয়ে যাওয়া আধুনিকতা, কিছু হারিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু তুলে ধরা হবে। তৈরি হয়ে যাওয়ার পর আমরা সব দেখতে পাবো কেমন কী থিম হচ্ছে। আরেকটা আসানসোলের মধ্যে প্যান্ডেল বাকি রয়ে গেল, সেটা হচ্ছে আদি পুজো। চলো ওখানে যাব, তারপর ভিডিওটা কিন্তু শেষ হবে। আসানসোলের আমরা শেষ প্যান্ডেলে চলে এসেছি, সেটা হচ্ছে আদি পুজো। প্রত্যেক বছর এই ছোট জায়গার মধ্যে এত সুন্দর কিন্তু থিম করা হয় যে কিছু কথা হবে না, দারুণ কিন্তু প্যান্ডেলের থিম হয়। আর এখানে ভিতরে যে প্রতিমাটা মায়ের সেটা কিন্তু ভিতরে তৈরি হচ্ছে, সেটাও তোমার দেখাবো। চলো আসানসোলের তোমাদের আমি অনেকগুলো দুর্গাপুজোর প্যান্ডেল ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। আসানসোলে এই বছর কিউটেস্ট দুর্গা আসতে চলেছে, সেটা হচ্ছে কোর্ট রোডে। আর আসানসোল ধেউমেন কোলেরিতে 3টে থিম হতে চলেছে, কিন্তু ওখানকার মিস্ত্রিকে আমি জিজ্ঞাসা করলাম, একটাই কিন্তু থিম হচ্ছে, সেটা হচ্ছে অক্ষরধাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই।